হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা সত্যি সত্যি কবে ছাড়া হবে সেই সম্পর্কে একটা ব্যাপক আপডেট দেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন। এই রকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সঠিক সময়ে সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। 100 দিনের প্রকল্পের টাকা এবং আবাস যোজনার টাকা কবে ছাড়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, ভারতবর্ষের মধ্যে এ রাজ্যের সবচেয়ে বেশি দিন আটকে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থ। রাজ্যের দাবি তার পরিমাণ অন্তত প্রায় 8,000 কোটি টাকা। এছাড়া 100 দিনের কাজের টাকা প্রায় 3 বছর ধরে আটকে রয়েছে, যার পরিমাণ প্রায় 7,500 কোটি টাকা। এই নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যে বৈঠক হয়, অর্থাৎ নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির মধ্যে যে বৈঠক হয়, সেই বৈঠকের পরে স্থির হয় যে দুই পক্ষের অফিসারদের মধ্যে একটা বৈঠক হবে, অর্থাৎ সচিবদের মধ্যে একটা বৈঠক হবে। সেই বৈঠকের পরেই কিন্তু এই দুটি প্রকল্পের টাকা কবে ছাড়া হবে সেই বিষয়ে সঠিক তথ্য জানানো হবে। এদিকে প্রশাসনিক সূত্রে খবর, রাম মন্দির উদ্বোধনের পরের দিন অর্থাৎ 23শে জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকে ডাকা হলো রাজ্যে যে দপ্তরগুলির বরাদ্দ আটকে রয়েছে তাদের সচিবদের। সেখানে থাকবেন কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবরাও। সূত্রের দাবি, ইতিমধ্যেই মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালের কাছে কেন্দ্রের লিখিত বার্তা কিন্তু অলরেডি এসে গিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই দুই মন্ত্রীর মধ্যে বৈঠকের পরে কেন্দ্র এবং রাজ্য সরকারের সচিবদের মধ্যে একটা বৈঠক হবে এবং সেই বৈঠকের স্থির হবে কবে এই দুটি প্রকল্পের টাকা ছাড়া হবে সেই বিষয়ে। রাজ্যের সবচেয়ে বেশি দিন আটকে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ। রাজ্যের দাবি তার পরিমাণ প্রায় 8,000 কোটি টাকা। 100 দিনের কাজে আটকে রয়েছে আরও প্রায় 7,500 কোটি টাকা। প্রধানমন্ত্রীর সড়ক যোজনাতেও প্রকল্পের অভাব প্রস্তাব অনুমোদন পেলেও বরাদ্দ এখনও পর্যন্ত কিন্তু আসেনি। জাতীয় স্বাস্থ্য মিশনে বছরে প্রায় 3,000 কোটি টাকা পাওয়া যায়, সেটাও কিন্তু বিস্তর টানাপোড়েনের মধ্যে গত জুলাইয়ে শেষ বরাদ্দ এসেছিল। প্রশাসনিক সূত্রের দাবি, পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তর ছাড়াও বৈঠকে থাকবে নগর উন্নয়ন সহ কয়েকটি আরও দপ্তর, যে দপ্তরগুলির টাকা কিন্তু এখনও পর্যন্ত আটকে রেখেছে কেন্দ্র সরকার। সুপ্রিয় দর্শক, আগামীকাল অর্থাৎ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে এবং সেই উদ্বোধনের পরেই এই বৈঠকের কথা কিন্তু রয়েছে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত সচিবরা রয়েছে অর্থাৎ সেক্রেটারিরা রয়েছে তাদের মধ্যে একটা বৈঠক হবে। সেই বৈঠকে স্থির হবে এই দুটি প্রকল্পের টাকা কবে ছাড়া হবে। এছাড়া অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে, যে সমস্ত প্রকল্পের টাকা এখনও পর্যন্ত কেন্দ্র সরকার আটকে রেখেছে, সেই প্রকল্পের টাকা কবে ছাড়া হবে বা সেই বিষয়ে কী বক্তব্য আছে সেইখানে পেশ করা হবে। এবং কেন্দ্রের যে সমস্ত প্রতিনিধি দল বিভিন্ন সময় এসে পরিদর্শন করে গিয়েছে, সেই পরিদর্শনের পর তারা যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশের ফল কতটা হয়েছে, অর্থাৎ সুপারিশের উপর ভিত্তি করে কতটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপের কতটা অগ্রগতি হয়েছে সেই সম্পর্কে জানার পরেই কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা বরাদ্দ হবে বলে জানা যাচ্ছে। বকেয়া বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে জট কাটানোর পথ খুঁজতে কেন্দ্র রাজ্য যৌথ কমিটি তৈরির প্রস্তাব দিয়েছিল কেন্দ্র সরকার। প্রশাসনের দাবি, এখন সেই বৈঠক ডাকা হয়েছে। রাজ্যের সচিবদের মনে করা হচ্ছে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলির অগ্রগতি তুলে ধরতে চাইবে কেন্দ্র সরকার। মোদীর পাখির চোখ সেই আবাস যোজনা এ রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যদিও প্রকল্পের আওতায় প্রায় 11 লক্ষ উপভোক্তার নাম রয়েছে, ফলে সেই প্রকল্পের বরাদ্দ ঘিরে বাড়তি আশা রয়েছে রাজ্যের। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 2022 সালের ডিসেম্বর মাসে প্রায় 11 লক্ষ উপভোক্তার নাম চূড়ান্ত অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার এবং সেই 11 লক্ষ ব্যক্তি কিন্তু ঘর পাওয়ার উপযুক্ত বলে এখনও পর্যন্ত বিবেচিত আছে। এই 11 লক্ষ ঘর অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই ঘর 11 লক্ষ অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার। এই অনুমোদনের উপর ভিত্তি করেই কিন্তু তারা বকেয়া দাবি করেছিল এবং সেই বকেয়া আজ পর্যন্ত এসে পৌঁছায়নি, সেটা আপনারা জানেন। এবং বিভিন্ন সময় কেন্দ্র থেকে বিভিন্ন পরিদর্শক দল এই রাজ্যে পাঠানো হয়েছে, অর্থাৎ প্রায় 85 বার পাঠানো হয়েছে এই পরিদর্শনের জন্য। এবং সেই পরিদর্শনকালে তারা কিছু ত্রুটি বিচ্যুতি উল্লেখ করেছিল এবং তার উপরে ভিত্তি করে কিছু সুপারিশও করেছিল। সেই সুপারিশের কতটা অগ্রগতি হয়েছে সেটা নিয়ে কিন্তু আবার আলোচনা হবে এবং সেই আলোচনার পরেই এই প্রকল্পের টাকা কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 100 দিনের কাজের প্রকল্পের টাকা 3 বছর ধরে বন্ধ রয়েছে এবং 100 দিনের কাজের যে বাজেট অর্থাৎ লেবার বাজেট তৈরি করা হয় সেটা কিন্তু
2 বছর ধরে এখনও পর্যন্ত এই রাজ্যে তৈরি করা হয়নি, যার জন্য কিন্তু নতুন করে এই কাজ বরাদ্দ করা যায়নি। অর্থাৎ 100 দিনের কাজের লেবারদের কিন্তু সেই টাকা আটকে রয়েছে এবং নতুন করে কাজও দেওয়া যায়নি। এছাড়া ম্যাটেরিয়াল পোর্শনে যে সমস্ত বকেয়া রয়েছে সেটাও কিন্তু মেটানো হয়নি। অর্থাৎ এই 100 দিনের প্রকল্পের সঙ্গে যে সমস্ত ম্যাটেরিয়ালের কাজকর্ম করা হয়, অর্থাৎ রাস্তাঘাট, যে সমস্ত ব্রিজ কালভার্ট তৈরি করা হয়, সেইগুলোর টাকা কিন্তু এই সঙ্গে আটকে রয়েছে। তবে এই জট যদি কেটে যায়, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সচিবদের মধ্যে আলোচনা, সেই আলোচনা অর্থাৎ বৈঠকের মাধ্যমে যদি সব মিটে যায়, তাহলে কিন্তু 100 দিনের প্রকল্পের টাকা আগে লেবারদের টাকা ছেড়ে দেওয়া হবে, পরবর্তীকালে এর ম্যাটেরিয়ালের টাকা ছাড়া হবে বলে এখনও পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। তবে সুপ্রিয় দর্শক, যেহেতু লোকসভা ভোট রয়েছে 2024 সালে, সেই জন্যে কেন্দ্র সরকার চাইবে তার কেন্দ্রীয় প্রকল্পগুলি তুলে ধরতে এবং জনগণের মধ্যে সেগুলো দেখানোর চেষ্টা করবে, যার জন্যে কিন্তু এই দুটি প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে বলে এখনও পর্যন্ত আশাবাদী রয়েছে সবাই। অর্থাৎ প্রশাসনিক লেভেলেরও সমস্ত কর্তাদের একাংশের দাবি যে এই ভোটের আগেই কিন্তু সমস্ত প্রকল্পের টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিতে বাধ্য থাকবে। সুপ্রিয় দর্শক, এই ছিল 100 দিনের প্রকল্পের টাকা এবং আবাস যোজনার টাকার সঠিক আপডেট। এরপরে যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই প্রশ্ন আকারে কমেন্ট করুন, আমি যথাযোগ্য সরকারি গাইডলাইন মেনেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা সবাই চোখ রাখুন আগামী দিনের যে বৈঠক, সেই বৈঠকের উপরে। সেই বৈঠকের সিদ্ধান্ত কী হলো তারপরেই কিন্তু এই দুটি প্রকল্পের ভবিষ্যৎ জানা যাবে। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করুন এবং বন্ধু মহলে শেয়ার করে সঠিক তথ্য জানার সুযোগ করে দিন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন। এইরকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সরকারি অফিস থেকে সরাসরি সবার আগে পাওয়ার জন্যে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা এরকম কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো একটা প্রকল্প নিয়ে যথাযোগ্য তার বিশ্লেষণ করব এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি।